আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব টেক্সটাইল সেক্টর নিয়ে। তো টেক্সটাইল সেক্টরের কোন কোন স্টক ভালো করবে সবগুলো স্টকস নিয়ে কথা বলবো। যার হাতে যেটা আছে সেক্টর ওয়াইজ আপনারা দেখে নেবেন। টেক্সটাইল সেক্টরে সর্বমোট স্টকস আছে 34টি। এই 34টি শেয়ার নিয়ে আপনাদের অ্যানালাইসিস দেখাবো। এসিআই ফর্মুলাটা দিয়ে শুরু করি, চলুন। এসিআই ফর্মুলাটা দেখেন, এই যে এইখানটায় যদি ধরেন, এইখানে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, এখান থেকে উপরের দিকে যাবে, তার মানে এখান থেকে 203 থেকে প্রাথমিকভাবে 213, আলটিমেটলি এটা 231-এর দিকে এসিআই চলে যাবে। সো এসিআই বাড়ার সম্ভাবনা আছে কতটুকু? 203 থেকে 230 টাকা। এসিআই ফর্মুলাটা এখনো কোনো ট্রেন্ড আসেনি। এরপরে দেখবো আমরা একমি ল্যাবটা দেখবো। একমি ল্যাবটা দেখেন, এখান থেকে এই যে 85.9 টাকায় একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে, এটা যদি পার হয়ে যায় তাহলে এই শেয়ারটি 100 টাকার দিকে যেতে পারে। সো এরপরে আমরা দেখব একমি পেস্টিসাইড। একমি পেস্টিসাইড কারেকশন হচ্ছে, কারেকশন এখনো থামেনি, বাট এই লেভেল থেকে একই লেভেলে প্যারালাল ট্রেড হচ্ছে। এইটা আবার যে কোনো সময় আপ ট্রেন্ডে গেলে ওই যে 26 টাকা 60 পয়সা এইখানে আবার যাওয়ার সুযোগ আছে। সো এর পরের স্টকটি আমরা দেখব অ্যাক্টিভ ফাইন। অ্যাক্টিভ ফাইন দেখে আসি। এই যে অ্যাক্টিভ ফাইন, অ্যাক্টিভ ফাইনটা এখান থেকে এই যে বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে রিভার্স করেছে। সো এটা আবার ভালো হওয়ার সুযোগ আছে। যদি ভালো হয় সেই ক্ষেত্রে 7 টাকা 20 পয়সা থেকে ওই যে প্রাথমিক স্টেজ 7 টাকা 60 পয়সা এখান থেকে ক্রস করলে দ্বিতীয় স্টেজ 9 টাকার দিকে এবং আলটিমেটলি এটা 10 টাকার দিকে ইন লং রানে যাবে। সো আমরা এখন দেখে আসি অ্যাডভেন্ট। কিন্তু অ্যাক্টিভ ফাইন সম্পর্কে একটা নেগেটিভ নিউজ বাজারে এসেছে এএফসি অ্যাগ্রো সম্পর্কে, যে বন্ধ কোম্পানি, একটু জটিলতা আছে। সো এগুলো শেয়ারকে একটু অ্যাভয়েড করতে হবে, এএফসি অ্যাগ্রো এবং অ্যাক্টিভ ফাইন। অ্যাডভেন্টটা দেখেন, এর কোনো ট্রেন্ড এখনো আসেনি। এএফসি অ্যাগ্রো, এএফসি অ্যাগ্রোটাই বন্ধ কোম্পানি। একটা ডিএসসি তে নেগেটিভ নিউজ আছে, নিউজগুলো পড়ে নিন, এটাতে এখন যেতে বলবো না। এরপরে এমবি ফার্মাটা দেখে আসি, চলুন। এমবি ফার্মা প্যারালাল আছে অনেকদিন, 7 টাকা 760 টাকায় আছে। এইটা বাড়তে পারে, এখন এখান থেকে 819 টাকা যাওয়ার একটা সম্ভাবনা আছে। এরপরে এশিয়াটিক ল্যাবটা দেখে আসি। এশিয়াটিক ল্যাব ওই যে 150 টাকা 149 46 এইদিকে উঠেছিল, আবার কারেকশন হচ্ছে। সো এটা তো সুইং ধীরে ধীরে দিয়ে উঠেই যাচ্ছে। এটাকে এখন এদিকে যেহেতু অনেক বেড়ে গেছে, এই শেয়ারের দিকে আমরা যাব না। বিকন ফার্মাটা দেখেন, বিকন ফার্মাটা এখান থেকে ট্রেন্ড স্লো, বাট এটা লং টাইম পরে যে কোনো সময় একটা ট্রেন্ড পাইলে এটা এখান থেকে 140 টাকার দিকে যাওয়ার মতো স্টক। বেক্স ফার্মাটা আমরা দেখে আসি। বেক্স ফার্মার ট্রেন্ড ভালো আছে, 2 দিন ছোট ছোট কারেকশন, আবার হয়তো বাড়বে। এরপরে সেন্ট্রাল ফার্মা দেখে আসি। সেন্ট্রাল ফার্মার ট্রেন্ডটা ভালো আছে, এই যে এখান থেকে 12 টাকা হওয়ার একটা সম্ভাবনা আছে, আরো সামান্য একটু বাড়বে। এরপরে সেন্ট্রাল ফার্মার পরে চলুন দেখে আসি ফারকেম। ফার কেমিক্যালটা এখান থেকে বাড়বে। যতগুলো স্টকস ফার্মাসিউটিক্যাল সেক্টরে দেখলাম, এর ভিতরে ফারকেমের গ্রাফটাই ভালো লাগলো এখন পর্যন্ত। এটা এই যে 24 টাকা পর্যন্ত একটা রেঞ্জ আছে, এই 24 টাকা পর্যন্ত চলে যাবে। প্রাথমিক স্টেজ 21 টাকা 20 পয়সা পার হলে এটা 24 টাকা পর্যন্ত একটা রেঞ্জ আছে, ওই পর্যন্ত আপনারা অবজারভেশনে থাকেন। জিএসসিএল দেখি, গ্লোবাল হেভি কেমিক্যালটা দেখে আসি। গ্লোবাল হেভি কেমিক্যালের এই মুহূর্তে তেমন কোনো ট্রেন্ড নেই। আর এই যে বারবার বলতেছি, এখন ইবনে সিনা আসবে সিরিয়ালে,
এই শেয়ারটা কালেকশন করুন 320 থেকে 371 টাকা, লং একটা রেঞ্জ আছে। সো এখানে বড় প্রফিট করার একটা সুযোগ আছে, এটা গোছাবেন। এরপরে আইবিপিটা দেখেন, এই যে আইবিপিটা বাড়তেছে, তার মানে আইবিপিটা কোথা থেকে ব্রেকআউট হয়েছে আমরা দেখে আসি। 14 টাকা, তাহলে আইবিপি যদি বাড়ে 14 এর 50% কত, 21 টাকা। 21 টাকার পরে যদি বাড়ে তাহলে সেটা 28 টাকা হওয়ার সুযোগ আছে। তো কোন কোন স্টকস ফার্মাসিউটিক্যালস এর মধ্যেও বাড়বে, তার মধ্যে আইবিপি থাকবে, ফার কেমিক্যাল থাকবে, এগুলা থাকবে। জেইচআরএমটা দেখে আসি। জেইচআরএমটা এই মুহূর্তে সবচেয়ে পিক স্টক। এখন জেইচআরএমটা কিনলে এখান থেকে দেখেন প্যারালাল এইখানে যদি ধরেন এই পর্যন্ত একটা গ্রাফ, তাহলে 63-64 টাকা, 63 টাকা পর্যন্ত একটা রেঞ্জ আছে, বা 64-63 ধরেন, তাহলে এখন 53-54, 9 টাকা 10 টাকার একটা গ্যাপ এখানে পাবেন। সো ফার্মাসিউটিক্যাল সেক্টরে জেএমআই হসপিটালটা অনেক ভালো অবস্থানে আছে। জেএমআই সিরিঞ্জটা এখান থেকে আবার কারেকশন নিতে পারে একটু। কেয়াকসটা দেখে আসি। কেয়াকসের ট্রেন্ড তেমন ভালো না। কোহিনুর কেমিক্যাল দেখে আসি। কোহিনুরও প্যারালাল অনেকদিন, যখন এটাই যে অনেক দিনের রেঞ্জ ক্রস করবে তখন এগুলা শেয়ারে নজর দিতে হবে, এখনই না। লিব্রা ইনফিউশন দেখে আসি। লিব্রা ইনফিউশনের এই মুহূর্তে কোনো ট্রেন্ড নেই। এরপরে মেরিকো দেখে আসি। মেরিকো, এটারও কোনো ট্রেন্ড এই মুহূর্তে নেই। নাভানা ফার্মা দেখে আসি। নাভানা ফার্মাটা এখান থেকে যে 78 টাকা হওয়ার একটা সুযোগ আছে, 5 টাকার একটা প্রফিট এখান থেকে দিবে। এরপরে অরিয়ন ইনফিউশন। অরিয়ন ইনফিউশনটা আমি নিজেই গোছাচ্ছি এই লেভেল থেকে, এটা এখন গোছাতে পারেন। এটা মোটামুটি এখান থেকে ওই যে 354 এই লেভেল পর্যন্ত ইজিলি যাইতে পারে। এরপরে অরিয়ন ফার্মাটা দেখে আসি। অরিয়ন ফার্মাটার অবস্থা খুবই ভালো অবস্থায় আছে। অরিয়ন ফার্মাটাই যে একটা দেখেন বক্স আঁকায় দিছি, এখানে বক্স আঁকায় দিছি, বক্সটা পার হয়ে গেছে। সো এখান থেকে প্রাথমিক পর্যায়ে 32-60 পার হয়ে যদি স্ট্রং থাকে, তাহলে ওই যে 42 টাকার দিকে একটা রেঞ্জ আছে। সো এই সেক্টরে জেইচআরএম এবং অরিয়ন ফার্মা এটা বাড়ার একটা ভালো রেঞ্জ আছে, এই দুটাকে গুরুত্বের সাথে দেখতে পারেন। এরপরে ফার্মাইডটা দেখে আসি। ফার্মাইডের কোনো ট্রেন্ড নেই। রেকিটটা দেখে আসি। রেকিট বেনকিউজারও এখন কোনো ট্রেন্ড নেই। রেনেটাটা দেখে আসি। রেনেটাটা এখান থেকে ওই যে 488 যাবে, ওইখান থেকে লং টার্ম হোল্ড করার জন্য রেকিটটা খুব ভালো। এরপরে সালভোটা দেখে আসি। সালভোটা এখান থেকে একটু কারেকশন হবে। সিলকোটা দেখে আসি। সিলকোটা এখান থেকে একটু ডাউন ট্রেন্ডে। সিলভাটা দেখে আসি। সিলভাটা এখান থেকে একটু গতি স্লো হয়ে গেছে। স্কয়ার ফার্মা তো বলেছিলাম আর খুব বেশি আগানোর সুযোগ নেই। এই যে এখানে থেকেই যেহেতু কারেকশন হচ্ছে, সো এটা থেকে বের হয়ে যেতে হবে। এরপরে টেকনোডাক্টটা দেখে আসি। টেকনোডাক্টটা এখান থেকে কোনো ট্রেন্ড নেই, অনেক স্লো হয়ে গেছে। ওয়াটার কেমিক্যালটা দেখে আসি। ওয়াটার কেমিক্যালেরও কোনো ট্রেন্ড নেই। আলটিমেটলি তাহলে আমরা ফার্মাসিউটিক্যালসের এখন সামারিতে যাব। সামারি হলো ফার্মাসিউটিক্যাল সেক্টরে যে কয়টি স্টকস ভালো আছে তার মধ্যে 1 নম্বরে হচ্ছে অরিয়ন ফার্মা, 2 নম্বরে জেইচআরএম হসপিটাল, 3 নম্বরে ইবনে সিনা। এই তিনটি স্টকস, এবং 4 নম্বরে হচ্ছে আইবিপি। আইবিপি যেহেতু বেড়ে গেছে, আইবিপিটাকে এখন নেওয়ার দরকার নেই। তাহলে এই সেক্টরে সবচেয়ে ভালো স্টক জেইচআরএম, অরিয়ন ফার্মা এবং ইবনে সিনা, এই কয়টি স্টকস আপনারা দেখতে পারেন। তো সেক্টর ওয়াইজ অ্যানালাইসিস আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর যারা কোর্স করতে চান, বিভিন্ন ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখে নিন। এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01722202992।
যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। কোর্স করতে চাইলে আমাদের কোর্স ফি 12,000 টাকা। ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুইটাই শিখতে পারবেন। এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাকিটা ডিটেলস শুনবেন। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।